আপনাকে বলছিলাম নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে হাজির হয়ে গেছে, তখন আম্মা জান মা হাওয়া আলাইহাস সালামকে আমার আল্লাহ দান করলেন না। আল্লাহ জিজ্ঞাসা করলেন নবী আদম মিস্তমা গাই বাহালোগা, নবী আদম তোমার কি খবর বলো। নবী আদম বললেন আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন, আল্লাহ ভালো খবর। আল্লাহ বললেন নবী আদম তোমার মনটা কেন খারাপ। আমার আল্লাহ খবর জানতে পেরে আমি সংক্ষেপে বলছি, প্রয়োজনটা নেওয়ার জন্য বিস্তারিত ঘটনা বলা এটা আমার পেশা নয়, প্রয়োজনটা আপনাকে বলছি। নবী আদমকে আমার আল্লাহ লক্ষ্য করে মা হাওয়া আলাইহিস সালামকে দান করলেন। নবী আদম আলাইহিস সালাম জাগ্রত হয়ে দোনোই দিয়া দুটো হাত দিয়ে গায়ে যখন স্পষ্ট করতে যায়, আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও নবী আদম রে, জান্নাত তোমায় আমি দিলাম, জান্নাত তোমার ভালো লাগলো না, স্ত্রী প্রয়োজন, আমি তোমায় স্ত্রী দিলাম, এই স্ত্রীকে তুমি এখন বিয়ে করলে না, এনার গায়ে এখন হাত দেওয়া চলবে না। আল্লাহ কি করব? আল্লাহ বললেন তোমাকে বিয়ে করতে হবে। নবী আদম জবাব দিয়ে বললেন আল্লাহ এই জান্নাত পাক পবিত্র, এই জান্নাতে যা কিছু আছে সব কিছু আপনার, আমার বলে কিছুই নাই। আল্লাহ আমি বিবাহ শাদী কিভাবে করব? আমার আল্লাহ বললেন নবী আদম রে, এই জান্নাতে যদি বিবাহ করতে হয় তোমার স্ত্রী হাওয়ার সঙ্গে মিল করে দেব। অখলাকনাকুম আযওয়াজা, আমি আল্লাহ জোড়ায় জোড়ায় বানিয়েছি, তবে বিয়ে করতে গেলে একটা শর্ত, তোমাকে দেনমোহর দিতে হবে। আল্লাহ কিছুই তো আমার নয়, সব তো আপনার, আমি দেনমোহর কোথায় পাবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব তুমি যদি দেনমোহর যদি দিতে না পারো, তোমার স্ত্রীটা হালাল করতে গিয়ে ওই জান্নাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আপনার নবীর প্রতি 20 বার দরুদ সালাম পড়ে ওটাই আমার নজরানা দেনমোহর হিসাবে পাঠিয়ে দাও। আর একটু জোরে বলেন। তাহলে যারাই বলে নবীর প্রতি দরুদ সালাম পড়া যাবে না, তোমার বাপ আমার বাপ, তোমার মা আমার মা, মা হাওয়া নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে 20 বার আমার আপনার নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে ওটাই বিবাহ দেনমোহর হিসাবে আল্লাহর কাছে শপথ করে দিয়েছে। যারা জান্নাতটা নেওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে, তোমার বাপ জান্নাতে গিয়ে শান্তি পেল না, স্ত্রী প্রয়োজন হয়েছিল, স্ত্রীটা হালাল হচ্ছিল না, আমার নামে আমার নবীর নামের দরুদ পড়ার কারণে আমার আল্লাহ হাজির হয়ে স্ত্রীটা হালাল করে দিয়েছে। তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রহমতের মালিক, কিন্তু আমার নবী হলো রহমত ওয়ালা নবী। আর একটু জোরে হবে না? ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই, হায় জন্ম আমার ইন্ডিয়াতে রেখেছো আমায় পাগল করে, হায় জন্ম আমার হুগলি জেলাতে রেখেছো আমায় পাগল করে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও নবী সুখে তুমি দুঃখে তুমি, মুখে তুমি বুকে তুমি, হায় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে, রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উঝড় করে, বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। আমি আপনাকে বোঝাতে চাই নবী সম্পর্কে অনেক
কথা বলছিলাম, চলেন আবার একটু নবী সম্পর্কে বলি। আপনাদের এলাকায় কি পাড়া কি সমস্যা আমার জানা নেই, আমার বোঝা নেই। আমি রাতে এসেছি, আবার আল্লাহ চাইলে রাতে চলে যাব, তবু আমি আপনার কাছে একটা কথা বলছি। আমরা ডান দিকে বাম দিকে সালাম ফিরাই, ডানে বামে সালাম ফিরকার दोनों हाथ उठाकर दुआ मांगी। আমরা দুটো হাত তুলে মোনাজাত করি। हाथ बहुत ज्यादा ना उठाओ, हाथ বেশি উপরে তোলা যাবে না, यानी कंधों से ऊंची ना करो, অতএব কানের উপর পর্যন্ত তোলা যাবে না। দোয়া যা ফারেক হোকার, দোয়া যখন শেষ হয়ে যাবে दोनों हाथ मुंह पर फिर लो, यानी মুসাফা করলো। দুটো হাত আমরা মুখ থেকে বুলিয়ে নিয়ে আসি। মোনাজাতের শেষে আমরা যখন হাতটা নিয়ে মুখের উপরে যখন বুলিয়ে নিয়ে আসি, আমরা একটা দোয়া বলে তাসবিহ পাঠ করি। কেউ আমরা বলে থাকি বিরহমাতিকা ইয়া আরহামার। পরে আমি জিজ্ঞাসা করব, ভুলে গেলে হবে না। আবার একজন মোনাজাতের শেষে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার একজন মোনাজাতের শেষে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সময় কারেন্ট চলে যায়। আবার এক শ্রেণী আছে মোনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, আমি মাঝখানের কারেন্ট চলে যাওয়াটা আমি না ছেড়ে দিলাম। তিনটি অপশন নিলাম। একটা ইমাম সাহেব নামাজের শেষে মোনাজাতের শেষে মোনাজাত করলো, মোনাজাতের শেষে বলল বিরহমাতিকা, আর একজন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর একজন বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমাজে এমন তিনটে তেফেরেঙ্গা আছে না নাই? এদেরকে ধরে কান ধরে নবীর দরবারে যদি নিয়ে চলে যাই, নবীর কাছে জিজ্ঞাসা করব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তিনজন তো আছে, একজন কলেমা শরীফ মোনাজাতে পড়ে, একজন আলহামদুলিল্লাহ পড়ে, একজন বিরহমাতিকা পড়ে, সবই তো আল্লাহর জিকির, ঠিক না বে ঠিক? হুজুর আপনি একটাবার বলেন তিনটে তিন রকম জিকির করলো, সবই আল্লাহ জিকির, তবে এর ভিতরে শ্রেষ্ঠ জিকির কোনটা? নবী আমার বললেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী বললেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচাইতে বড় তেলাওয়াত হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ নবী জবাব দিয়ে বলেছেন যারা বিরহমাতিকা আলহামদুলিল্লাহ চুমো খায় তাদের দিকে নবী আমার জবাব দিয়ে বললেন আফদালুজ জিকরি জিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী বলেছে সবচাইতে বড় জিকিরের নাম হলো কলেমা শরীফ। নবী বলেছে বড় ইবাদত নামাজ, ওই হুজুর নামাজটা বুকে নিয়েছে। নবী বলেছে বড় তেলাওয়াত হলো কোরআন, ওই হুজুর বড় তেলাওয়াতটা বুকে নিয়েছে। নবী যেই বলেছে বড় জিকির হলো তোমার নবীর নামে কলেমা, ওই হুজুর তখন নবীর কলেমা ছেড়ে দিয়ে বিরহমাতিকা নিয়েছে। তাহলে ইবলিসের কাছে সব ছিল, ছিল না নবী। আর এই টুপিওয়ালা ইবলিসের কাছে সব আছে, নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই ইবলিস আর ওই ইবলিস পার্থক্য না আলাদা? এক তো আলাদা নয় তো, পার্থক্য নয় তো? ফের বলেন ইসলাম থাকবে ঈমান থাকবে না। নামাজ পড়ে দুনিয়া দিচ্ছে, ও হারাম করে পিছনে নামাজ হবে? যদি আমি ফতোয়া দেই আবহাওয়ার সমস্যা, ছোট করে একটু করে চিমটি কাটি, চিমটি কাটি আমাদের গায়ে পড়বে, কিছু মনে নেই, আমাদের গায়ে পড়বে, ছোট করে বলে দেই। আমি ফতোয়া দিচ্ছি না, মশলা দিচ্ছি না, দাদু ভাই আর আমি আলোচনা করছি, ঠিক আছে? চলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় হানাফি মাযহাবের মাসলা হলো, হানাফি মাযহাবের মাসলা হলো যারা কাদিয়ানি ওরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কাদিয়ানি আছে, কাদিয়ানের নবীর নাম হলো কি? গোলাম আহমদ কাদিয়ানি মির্জা। তাহলে আমাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গোলাম আহমদ কাদিয়ানি হলো যারা কাদিয়ানি দল করে তাদের নবী। আল্লাহ নবী বলেছেন আনা খাতামুন নবী, আমি হলাম শেষ নবী, আগার মাগার বালকে কে করে নবী হো सकता। আল্লাহ নবী বলেছে লা নবিয়া বাদি, আমার পরে পৃথিবীর জমিনে আর কেউ নবী আসবে না, আসবে না। তাহলে কেউ যদি বলে আল্লাহ নবী আখিরি নবী, এটা আমাদের বিশ্বাস, আর কোন নবী আসবে না। কিন্তু কাদিয়ানি বললে একটা দল আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর নবীকে হটিয়ে দিয়ে গোলাম আহমদ কাদিয়ানি মির্জাকে নবীর জায়গায় বসিয়েছে। তাহলে নামাজ রোজা করলো, ইবাদত করলো, আসল নবীকে বাদ দিয়ে নকল মানুষকে তারা নবী বানালো। হানাফি মাযহাবের মতেই ওরাই হলো কাফের।
চলেন আমি আপনাকে বোঝাতে চাই। দ্বিতীয় নাম্বার হলো ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন বসিরাত, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবটার নাম হলো ওই কিতাবটার নাম হলো রদ্দেশিয়া। রদ্দেশিয়া বলে একটা কিতাব লিখেছে বসিরাত আল্লামা হুজুরকে দাদা হুজুর লিখতে বলেছে শিয়ারা ভিতরে কটা দল আছে, তার ভিতরে একটা দল হলো আল্লাহ নবীকে ওরা অস্বীকার করে ওরা আলীকে নবীর জায়গায় বসিয়ে ওরা বেঈমান আর কাফের হয়ে গেছে। তাহলে হানাফি মাযহাবের মাসলা হলো কেউ যদি নবীকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তিকে নবী বানায় ওই ব্যক্তিটা কাফের। কাফের তাহলে কাদিয়ানীদের ঈমান নাই, ওরা কাফের। যারা শিয়া আছে তার ভিতরে যারা দল আছে নবীকে বাদ দিয়ে আলী হুজুরকে যারা নবী বানিয়েছে তারাই হয়ে গেছে কাফের। হুজুর আমার ব্যাখ্যা করে বলেছে খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে না, যাবে না। খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে না, যাবে না। দাদু ভাই কথা বলেন। আরে আগিয়ে যাচ্ছি সমস্যা নেই। খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে যদি সে কলেমা পড়ে মুসলমান হয়। অন্য গায়ের কওমদের ভাইদের মেয়েদের বিয়ে করা যাবে যদিও সে মান্যতা দিয়ে ধর্ম কবুল করে নেয়। ইহুদির মেয়ে বিয়ে করা যাবে, নবীর জামানায় সাহাবারা তো ইহুদির মেয়ে বিয়ে করলো, কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাহলে খ্রিস্টানের মেয়ে অন্য জাত ভাইয়ের মেয়ে কিংবা দেখা যায় ইহুদির মেয়ে বিয়ে করা যাবে। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো যারা শিয়া তাদের মেয়ে বিয়ে করা। এর আগে বলছি বাবা আমার কথাটা আমি জড়িয়ে যাচ্ছি না, আমি অশান্তি করতে আসিনি, প্রয়োজনটা বলছি, এটা আমার আর আপনার ভিতরে সীমাবদ্ধ। তাহলে একটা দেখা যায় কাদিয়ানির মেয়ে বিয়ে করা হারাম, দেখা যায় এদিকে ইহুদির মেয়ে বিয়ে করা যাবে, খ্রিস্টানের মেয়ে বিয়ে করা যাবে, অন্য গায়ের কওমদের মেয়ে বিয়ে করা যাবে। কিন্তু হানাফি মাযহাবের মাসলা হলো যারা শিয়া ওদের মেয়ে বিয়ে করা যাবে না। হুজুর আমার বললেন শিয়াদের সঙ্গে বন্ধুত্ব চলবে না, শিয়াদের সঙ্গে সম্পর্ক চলবে না, শিয়াদের ছেলে মেয়েদের সঙ্গে বিবাহ করা চলবে না, না না। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, যে শিয়া কাফের, যে শিয়া আমাদের বিরুদ্ধে, যে শিয়ারা নবীর এগেইনস্টে, সেই শিয়া হলো হাজী মহাসিন। হাজী জোরে বলেন, ঘাবড়ালে হবে না। হাজী মহাসিন উনি তো হলো জামাতে শিয়া, যার হুগলি ইমামবাড়ায় মনে হয় বাড়ি, জামাতে শিয়া। তাহলে শিয়ার মেয়ে বিয়ে করা যদি হারাম হয়, শিয়ার বাড়িতে খাওয়া যদি হারাম হয়, শিয়ার সঙ্গে লেনদেন বন্ধুত্ব করা যদি হারাম হয়, তাহলে হাজী মহাসিন খান ওটাই হলো তো শিয়ার টাকা। আর শিয়ার টাকা নিয়ে আমাদের মসজিদের ইমাম রাম রাম নামাজ পড়বে, এটা কি করে জায়েজ হয়? তবে আমি বলছি একটু বাড়ি গিয়ে চিন্তা করে দেখো। কত লোক আমার বিরুদ্ধে কি বলেছিল, কচু বড়া হয়েছে, পারিস তোমার বিরুদ্ধে বলিস। আল্লাহ, তাই ফের বলছি আমি তর্ক বিতর্ক করছি না, এটা বোঝাতেই চেয়েছি। এখন আল্লাহ কি নামাজ নেবে? তোমার যদি বিশ্বাস হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, আলী নবী নয়, যারা আলীকে নবী বানিয়েছে তারা তো তোমার চোখে কাফের। নবীকে বাদ দিয়ে অন্য ব্যক্তিকে নবী করে খাড়া করেছে, তোমার নবীর বিরুদ্ধে নকল নবী বার করেছে, ঠিক না বেঠিক? তারা যদি শরিয়ত অনুযায়ী কাফের হয় আর কাফেরের টাকালে তুমি নামাজ পড়াবা, তোমার নামাজ। আল্লাহ আল্লাহ, বক্তব্য খুব সহজ নয়, আর বক্তব্য শোনা ব্রেন সকলের নাই। ওই জন্য বলি বাঁটে দুধ থাকে, শ্রোতারা চাইলে দেই, না চাইলে দিতে পারি না। কি করব, আমাদের শ্রোতারা দুর্বল, আর দুর্বল আমরা বেশি, কেন আমরা বলতে পারি না, ওদেরকে বুঝাতে পারি না। দুর্বলতা সবচাইতে বেশি আমাদের। আল্লাহ, চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বিষয়টা আমি ওদিকে লম্বা করব না, লম্বা করলে অনেকটা লম্বা হয়ে যাবে। আমি বেশি আগাতে চাইনি, বিষয়টা নবীর পক্ষে ছিলাম। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। আমি আপনার কাছে বলছি টাইমটা কি মুখোমুখি আধা ঘন্টা টাইম আছে, তার ভিতরে নবীর কথা বলছিলাম, তার ভিতরে একটা ছোট করে লজিক বলা যাক। আমরা যখন কবর জিয়ারত করি, কবর জিয়ারত করি, কেউ বলেছেন কবর জিয়ারত করা যাবে না। আমি আপনার কাছে সহজে বুঝিয়ে দেবো। কোরআন শরীফের পারা হলো কয় পারা? কত পারা? আপনাদের দিকে কি আবার 32 পারা আছে নাকি? তাহলে 30 পারা কোরআন শরীফ। বুখারী শরীফের কত খণ্ড?
ওটাও 30 খণ্ড। তাহলে বুখারী শরীফের খণ্ড হলো 30 আর কোরআনের পারা হলো 30। কোরআনের পরে যার সম্মান আর মর্যাদা বেশি সেটা হলো বুখারী শরীফ। বুখারী শরীফের 30 খণ্ডের ভিতরে একটা খণ্ড আছে, ওই খণ্ডটার নাম হলো জিয়ারাতুল কবর। যার ব্যাখ্যা হলো কিভাবে কবর জিয়ারত করতে হয়, তার প্রসেসিং সিস্টেম গুলো ওই জিয়ারাতুল কবর ওই একটা খণ্ডতে দেওয়া হয়েছে। আল্লাহর নবী এক সময় নিজের আম্মা জানকে বললেন, আম্মা জান, অনেকের আব্বা দিয়েছে কাঁধে করে নিয়ে সন্তানকে নিয়ে যায়, আমাকে কেন নিয়ে যায় না? ওনার আম্মা জান অনেক কথা বলে ভুলিয়ে রেখেছিল। অবশেষে যখন না পারো হয়ে গেছে, আর পারল না, আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে উম্মে আয়মানকে নিয়ে দয়ার নবী চললেন মায়ের সঙ্গে আমার নবী পাকের আব্বাজির মাজার শরীফের কাছে। আল্লাহ নবী নিজের মাকে নিয়ে বাড়ির উম্মে আয়মানকে নিয়ে আল্লাহ নবী কবর জিয়ারত, কবর দেখতে যাচ্ছেন, দোয়া করতে যাচ্ছেন নিজের আব্বাজির কবরে, নিজের আব্বাজির কবরের কাছে। কেউ যদি বলে কবর জিয়ারত করা যাবে না, এটা বাবা রং, এটা ভুল। এই হাদিসটা প্রথম জামানা ছিল, ওরা কবর দেখে মাতঙ্গিনী করতো, সেদা দিত, ওরা জড়িয়ে কান্নাকাটি করতো। আল্লাহ নবী কবর জিয়ারত করা বারণ করে দিয়েছিল। হুজুর ওই হাদিসটা বলেছে। পরে নবী আমার বললেন, তোমরা ধৈর্য আর সবর করা শিখে গেছো, তোমরা তোমাদের মুরব্বীদের কবরটা জিয়ারত করবে আর এমন করে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমার আব্বা মা আমাদের যেমন কোলে পিঠে মানুষ করেছে, আমার আব্বা মাকে আল্লাহ তুমিও তোমার রহমতের কোলে একটু আশ্রয় দিয়ে দাও। তাহলে নবী চলে গেলেন, আমার নবী গেলেন নিজের আব্বা জানের কবর জিয়ারত করার জন্য। নবী আমার বললেন, মানজারা কবরিন, কেউ যদি আমার মাজার কবরটা জিয়ারত করে, ওই ব্যক্তিটার জন্য হাসরে মাঠে অজাবাত লাহু শাফাতি, ওই ব্যক্তি জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশকারী হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছে নবীর রওজা শরীফকে কবর বলতে হবে, কবরকে রওজা বলা যাবে না? এই বাংলাদেশে একটা, আমি নাম বলছি না, একটু ইঙ্গিতে বলছি, সে আবার ওই সজনে শাক বিক্রি করে, খাবার প্রোডাক্ট, ডাব, নারকেল, এসব আমটাম বিক্রি করে না, এসব ওষুধপালা বিক্রি করে। সে বলেছে কবর কোনো হাদিসে নেই, মাজার কোনো হাদিসে নেই, রওজা কোনো হাদিসে নেই, এগুলো বলা যাবে না, কবর বলতে হবে। নবী পাকের যেখানে সাহিত্য আছে ওটাও কবর বলতে হবে, রওজা বলা যাবে না। ও কোন হাদিস দলিল দেয়? হাদিসটা হলো এটা, মানজারা কবরিন, এক কবর বলা হয়েছে, অজাবাত লাহু শাফাতি। রাসূল কবর বলেছে, ভালো না খারাপ? ভালো। কিন্তু নবী তো পরেই বলেছে মা বাইনা বাইতি ওয়া মিনবারিন, তারপরে কি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। রাসূল বলেছেন মসজিদে নববীর ইমামতি করা জায়গা, আমি রাসূল আমার থাকার জায়গা মানে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, দুটো জায়গা হলো জান্নাতের টুকরা। জোরে বলেন। তাহলে রাসূলের থাকার জায়গার নাম কি কবর বলে দিয়েছে না রওজাতুম মির রিয়াজিল জান্নাত, মানে মসজিদের ইমামতি করার জায়গা রাসূলের রওজা। তাহলে রাসূল বলেছে কি রওজা, রাসূল কখনো বলেছে কবর, এটা হলো আরবি ভাষা। তাহলে আমরা রওজা বলি তোমাদের গা চুলকায়, কবর বললি খুব ভালো হয়, তা ওর থেকে তোরা দামা ডেরেন বলতেই পারতিস, যাতে তোদের রাগ মিটে যেত। আসলে নবী সম্মান দিলে ওদের গা জ্বালা করে, তার কারণ ইনজেকশন করে সব আবু জাহেলের রক্ত সব ভিতরে সব পোটা করা আছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আল্লাহ ও আমার সোনা মানিকেরা, চলে রাখিয়ে যাওয়া যায়। বিষয়টা আমার ছিল আর একটা অপশন, ওই বিষয়টা আমি একটাবার বলবো। আমাদের সমাজে কিছু ছেলেরা জিজ্ঞাসা করে, হুজুর আপনারা যখন হাত তুলে মোনাজাত করেন, হাত তুলে মোনাজাত করার হাদিস কোথায় আছে? আমি আপনাকে অনেকটা প্রমাণ দিতে পারি, তার ভিতরে একটাই বলি, বুখারী শরীফে এসেছে আল্লাহ নবী এক সময় যুদ্ধের মাঠে সাহাবাদের পাঠিয়ে দিচ্ছিলেন, বিদায় দিচ্ছিলেন। সাহাবারা
সাহাবারা যুদ্ধের মাঠে নেমে চলে গেছে। 9 থেকে 11 জন সাহাবা আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে আছেন। নবী আমার ইয়া রাফিউ ইয়াদাইহি হাত তুলে মোনাজাত করছিলেন। একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করলেন, নবী যখন হাত তুলে মোনাজাত করছিলেন, নবী পাকের বগলের পার্শ্ব নূরানি চেহারা আমি আব্দুল্লাহ ইবনে মালিক আমি স্বচক্ষে দেখেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওখানে হাত তুলে মোনাজাত করলেন। এক সময় মসজিদে নববীতে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আওফ, সাদ বিন আবু ওয়াক্কাস, আবু উবাইদা বিন যায়েদ, আবু উবাইদা বিন জাররাহ প্রতিটা সাহাবারা মসজিদে নববীতে আছেন। আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীর একটু দরজা থেকে দূরে সরে চত্বরের কাছে দাঁড়িয়ে খোশ গল্প করে। সাহাবারা বললেন নামাজের সময় হয়ে গেছে, আল্লাহ নবীকে একটা বার ডাক দাও। আর একজন বললে খবরদার, না না না, যে নবী মিরাজ থেকে নামাজ নিয়ে এসেছে, যে নবী আমাদের রাহবার, যে নবী আমাদের শিক্ষক, যে নবী আমাদের সাথী, যে নবী আমাদের দেখা যায় জান্নাত জাহান্নাম আল্লাহ চিনিয়েছে, ওই নবীকে নামাজের কথা স্মরণ করানো হবে। এর চাইতে দুর্দশা আর কিছু হতে পারে না। নবী যাতে রাজি আমরা তাতে রাজি। আমরা নবীকে এমন ভাবে ডাকতে পারবো না। কিছুক্ষণ সময় চলে যায়, কিছু সাহাবারা মসজিদে নববী বসে বসে ইয়া রাফিউ ইয়াদাইহি হাত তুলে মোনাজাত করলেন। অনেকক্ষণ বেশ কিছুক্ষণ পর আবু বকর রাসূল আমার মসজিদে নববীর গেটের কাছে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর আপনি একটু সময় নিয়ে একটু আড়ালে ছিলাম। আমি আর আপনি আড়ালে থাকার বিনিময় এরা হাত তুলে মোনাজাত করেছে। হুজুর আপনি একটা হাত টেনে ফাঁকা করে দেবেন, আমি একটা হাত টেনে ফাঁকা করে দেব, এদের মোনাজাতটা ভঙ্গ করে দেব। ও আল্লাহর নবী, আপনি কখনো হাত তুলে মোনাজাত করলেন না, কাউকে হাত তুলে মোনাজাত করার ফতোয়া দিলেন না। আপনি আর আমি একটু আড়ালে ছিলাম, একদিন আপনি চলে যাবেন, আমি চলে যাব, এরা ইসলামে বেদাতি কাজ বেশি বেশি চালু করবে। আল্লাহর নবী বললেন আবু বকর তুমি দাঁড়িয়ে যাও, আমি সামনে যতটা দেখি পিছনে ততটা দেখি, উপরে যতটা দেখি নিচে ততটা দেখি। আবু বকর হুজুর দাঁড়িয়ে গেল, ওদের মোনাজাতটা শেষ হয়ে যায়। নবী আমার ভিতরে গিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা বলো, কে তোমাদের হাত তুলে মোনাজাত করার ফতোয়া দিয়েছে? জবাব দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কখনো হাত তুলে মোনাজাত করলাম না, কাউকে হাত তুলে মোনাজাত করার ফতোয়া দিলাম না। তোমাদেরকে শিক্ষা দিয়েছে, জবাব দাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর মোনাজাত করা যদি আমাদের ভুল হয়ে যায়, আল্লাহর নবী আপনার সাহাবা হযরত আবু বকর উনি তো মোনাজাতটা ভাঙা করে ভঙ্গ করতে চাইছিল, আপনি কেন মোনাজাতটা ভঙ্গ করলেন না? জবাব দাও। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবা তোমরা যখন হাত তুলে মোনাজাত করছিলে আমি মোনাজাত ভঙ্গ করতে দিলাম না। আমি দেখতে পেয়েছিলাম আসসামা আসমান থেকে রহমতের ঝরনা তোমাদের হাতে টপিয়ে 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 পড়ছিল, তাই তোমাদের হাতে যখন আল্লাহ পাকের রহমতের ঝর্ণা পড়ছিল আমি সচক্ষে দেখেছি। আমি হাত তুলে মোনাজাত করিনি, হাত তুলে মোনাজাত করতে বলিনি, কিন্তু যে হাত তোলার বিনিময় আল্লাহ পাকের রহমত দেখতে পেয়েছি, আজ আমি রাসূলুল্লাহ হাত তুলে মোনাজাতের পক্ষ হয়ে গেছি। আর একটু জোরে হবে না? এবার বলবেন হুজুর নবী হাত তুলে ওই জায়গায় মোনাজাত করলেন না, মোনাজাতের পক্ষ হয়ে গেল, ওটা কি দলিল? তালি চলেন দ্বিতীয় নাম্বার। আল্লাহ নবী বুখারী শরীফে এসেছে, নবী আমার বছরে দেখা যায় আশুরার যে রোজা রাখতে হয়, কটা রোজা রাখি আমরা? কমপক্ষে আশুরার রোজা রাখি কয়টা? কমপক্ষে দুটা, একটা কেউ রাখিনি। কটা রাখি বাবু? দুটো, পারলে তিনটে, কিন্তু কমপক্ষে। কিন্তু হাদিসে এমন কোথাও নেই যে নবী দুটো রোজা রেখেছিলেন। নবী বললেন, ও সাহাবারা ইহুদিদের জিজ্ঞাসা করলাম, ওরা বলেছে আমরা একটা রেখেছি আর আমরাও একটা রাখলাম। আল্লাহ যদি আগামী বছর হায়াতে রাখে আমরা একটা বলেন রাখবো না, কিন্তু রেখেছিলেন কটা? একটা। পক্ষে আছে কয়টা? দুটো। রেখেছেন কয়টা? একটা। আর টার্গেট আছে কোনটা? কমপক্ষে দুটো। নবী হাত তুলে মোনাজাত করেনি, টার্গেট ছিল কোনটা? করার পক্ষে না না করার পক্ষে?
আর খুলে বলতে হবে? তাকবীর দেন, নারে তাকবীর। অসুবিধা হচ্ছে নাকি বাবু? অসুবিধা হয় না তো? কি জানি বাবা, ছেলেরা কি বলে আবার সমস্যা হয়ে যায় না, সমস্যা হয়ে যায়। তাহলে আর একটু ছোট করে বলেন একটু, তারপরে কবরে দিয়ে আর বাড়ি চলে যাব। কিছু কিছু পাকা দানা ছেলে আছে, মোবাইলে সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তারা রহমতুল্লাহ বলতে হয় তো। তারপরে বলে হুজুর মিনহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই সালাম দিয়ে কি আর মেরে দিচ্ছিস নাকি? তা বলছে হুজুর তোর মরে যাওয়াই ভালো, তুমি যা করতেছো। তা আমি তখন বললাম আমার যখন মেরে ফেলেছে তাহলে মাটি দেই। আমি বললাম ভাই আমিও রহমাতুল্লাহি বারাকাতু না বলে আমিও বলি ভাই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। তুই যখন আমার মেরে দিয়েছিস তোর কপালে মাটি দেই। কথা বুঝতেন না? তোর কপালে মাটি দেই। একটা কথা খেয়াল আছে, ছোট করে বলে দেই। অনেক বলছে কবরে মাটি দেওয়ার দোয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে, মিনহা খালাকনাকুম হাদিসে নেই। যারা বলেছে আমি বারবার বলতেছি ভাই এরা কোন জাতের, এ জাতের কি ও জাতের কোনো ঠিক ঠিকানা নেই। দাওয়াত খাওয়ার জন্য কখন হানাফি, দাওয়াত খাওয়ার জন্য কখন শাফি, দাওয়াত খাওয়ার জন্য কখন মালিকি, আদৌ ওদের জাতের ঠিক ঠিকানা নেই। আমি বলছি কবরে মাটি দেওয়ার দোয়া, ওরা বলছে নবী এটা বলেনি। যে ছেলেটা মুখ লম্বা পেনা দাড়ি না ও ফতোয়া দিচ্ছে, ওই ভিডিওটা আমি শুনেছিলাম, শুনে দেখিস মিনহা খালাকনাকুম কোরআনের আয়াতটা মাখরাজের সঙ্গে বলতে না পারার কারণে কমপক্ষে 5 জায়গায় ভুল পেয়েছি। একটা কুকুর ডাকলে ওই ডাক শুনে মুখস্থ করে ওর আর একটা স্টেজে ডাকে, ওদের সিস্টেম আছে, বুঝলেন না? চলেন, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল কাসেম, তৈয়বা, ইব্রাহিম। কে বলেছেন 4টে, কে বলেছেন 5টা। তা ইব্রাহিম সন্তান যখন মৃত্যুবরণ করেছিলেন আল্লাহর নবী হাতে করে নিয়ে কবরে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে তিনি মাটি যখন বাঁশ কাঠ দেওয়ার পরে মাটি দিয়েছিলেন, প্রথমে ধরেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রাসূল কি পড়েছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম দোয়াটা পড়েছিলেন। আমরাও বিসমিল্লাহির রহমানির রহিম ইমাম সাহেব মাটি ধরতে বলে, তারপরে মিনহা খালাকনাকুম বলে মাটি ছাড়তে বলে। আমরা দুটো নিয়ম পালন করি, ওরা একটা নিয়ম পালন করে। যদি হাদিস কোরআন মানতে হয় সেটা আমরাই মেনে থাকি। আমি মতনায়িক কিছু যাচ্ছি না। কে যদি আমরা জিজ্ঞেস করে মা ফাতেমার বিয়ে পড়িয়েছিল কে, তখন আমি বলবো বিয়েতে আমার নেমন্তন্ন দেই না, আমি জানি না। কি বলবে সেটা আমি? আবার জিজ্ঞেস করে নবী ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করেছিল, জবাইটা হয়নি, দুম্বা জবাই হয়েছিল, তা গোশগুলো কি করেছিল? এত বাপ বেটার ব্যাপার। কারো ডাকিনি, 2 বাপ বেটা চলে গেছে, সেখান থেকে আবার বাড়ি চলে এসেছে। গোশ কি করেছে কে জানে? কারো ডেকেছিল, কারো ডাকিনি। গোশ করেছিল, কি করেছিল আমি কি জানি। তবে কোন কোন রেওয়াতে এসেছে একটা অংশ জঙ্গলের পশুদের বিলি দিয়েছিল, একটা অংশ বাড়িতে নিয়ে এসেছিল, একটা অংশ নদীর মাছদের খেতে দিয়েছিল। কথা বুঝতে পেরেছেন? এগুলো আমরা বলতে চাইনি, কেন মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করে জানার জন্য না, ওর ভিতরে মাল আছে কিনা নাড়া দে। আর বুঝি তো বলেন না, আমরা বুঝি। আল্লাহ আমাদের কবুল করেন, বলো না আমিন। চলেন আমি আপনাকে শেষবারের মতো বলছি, আর বেশি লম্বা যাব না, অনেক গভীর রাত হয়ে গেছে। আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, শুকরিয়া মহান আল্লাহ দরবারে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। এখানে যারা আমরা আছি, আমরা একদিন কবরে চলে যাব। যারা এখানে আসেনি তারাও কবরে যাবে। কোরআন শরীফে এসেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ বললেন হে ঈমানদারেরা তোমরা একদিন মৃত্যুবরণ করবে। আল্লাহ এখানে বান্দাদের কেন বললেন মৃত্যুবরণ করবে? ছাগল তো মৃত্যুবরণ করবে, কুত্তা মৃত্যুবরণ করবে, ভেড়া মৃত্যুবরণ করবে, বকরি দুম্বা মৃত্যুবরণ করবে। ওদের নাম না বলে আল্লাহ আমাদের কেন নাম বলেছে? আগের কথা এবার আমি গোল করতে চাচ্ছি। আমার আল্লাহ ছাগল, বকরি, দুম্বা, মহিষ ওদেরকে না বলে আমাদের বলেছে ঈমানদারেরা তোমরা একদিন মৃত্যুবরণ করবে, তবে তোমার মরণটা কুত্তা, ছাগল, ভেড়া, কুকুরের মতো যেন না হয়। তোমার মরণটা যেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমান মুসলমান হালাতে যেন হয়। জোরে বলেন।
আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমাদের মরণটা যেন ঈমানদার হালাতে হয়, ওই জন্য আল্লাহ বান্দাদের নাম ধরে বললেন। আমি আপনার কাছে একটাই কথা বলবো, আমরা যখন মোনাজাত করি মোনাজাতের ভিতরে 14 গোষ্ঠীর নাম ধরে ধরে বলি। দাদা পীরের দরবারে পৌঁছে দাও, খাজা মাইনুদ্দিন মুজাদ্দিদ আল ফিসানি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামউদ্দিন আউলিয়া, আমরা শত শত ব্যক্তিদের নাম ধরে বাপ দাদা চাচা চাচি এদের নাম ধরে আমরা মোনাজাত করে সওয়াব পৌঁছায় না পৌঁছায় না। অনেকে ফতোয়া দেবে হুজুর এমন তো মক্কা মদিনায় করে না, এমন তো কুয়েতে করে না, এমন তো দুবাই করে না, এমন তো অন্য ব্যক্তিরা করে না। আপনারা কারা করেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি। ও ছেলেরা ভালো করে খেয়াল করবেন, নবীর চাচা ছিল আবু জাহেল, নবীর চাচা ছিল আবু জাহেল, কিন্তু আবু জাহেল নবীকে চিনতে পারেনি, ওমর ফারুক নবীকে চিনেছিল, ঠিক না বেটি? যারা মক্কা মদিনায় বসবাস করে তারাও যদি নবীর বিষয়টা না চিনতে পারে, দূরের রক্তগত বংশগত ওমর আল্লাহ নবীকে চিনেছে, আমরাও দূরের রক্তগত বংশগত আমরা নবীকে চিনি। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, আমরা মোনাজাতের 14 গোষ্ঠীর নাম ধরে আমরা সওয়াব পৌঁছাই, হাদিসে আছে কিনা চলেন একটাবার দলিল দেওয়া যাক। আল্লাহর নবী উনি জানাজা মাইয়েতের জানাজা পড়াবেন, নবী আমার দোয়া করলেন আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ জিজ্ঞাসা করে হাবিব আমি কাকে ক্ষমা করব? পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি तमाम পৃথিবীর জমিনে কম বেশি 3.5 থেকে 4.5 হাজার ধর্মের মানুষ বসবাস করে। আমি কাকে ক্ষমা করব? চলবে না চলবে না। ইসমু তুমি নাম বলো, কাদের নাম বলবে? যারা তোমাকে ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? নবী কাদের জন্য ক্ষমা চাইবে? তোমাকে যারা ভালোবাসে, অতএব তুমি যাদেরকে ভালোবাসো তাদেরকে এবার তুমি নাম ধরে ক্ষমা চাও। আপনার দাদা মৃত্যুবরণ করেছে, আপনি কি চোখে দেখেছেন? দেখেননি। আপনার দাদা আপনাকে ভালোবাসতে পারেনি, তখন আপনি হওনি, কিন্তু আপনি তো আপনার দাদাকে ভালোবাসো। তাহলে ওই রকম ব্যক্তি ভালোবাসার ব্যক্তির জন্য আপনি দোয়া করতে পারেন। অতএব তোমাকে যারা ভালোবাসে তাদের জন্য দোয়া করতে পারেন।